হে গাইস, ওয়েলকাম সবাইকে। তো আমাদের খুশবু চ্যানেলে তোমাদের অসংখ্য ওয়েলকাম এবং নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা এইভাবে কুয়েতভাবে একটা কথা ডিসকাস করতে এসেছি। তো দেখো, ঘটনাটা হচ্ছে ইউটিউবটা খোলা যাচ্ছে না। ইউটিউব একটা প্ল্যাটফর্ম, মানে খুবই ভালো লাগতো একটা টাইমে, এখন আর খোলা যাচ্ছে না। এই প্রীতম, দিশানি আর রিমি, এই তিনজনের জন্য, ঠিক আছে? তার মাঝখানে 63 বুড়ি আছে, ঠিক আছে? কালকের ঘটনাগুলো তোমরা অবশ্যই জানো, ফার্স্ট টু লাস্ট তোমরা জানো কি নিয়ে ক্যাচাল শুরু হয়েছিল। 1.5 মাস ধরে তারা যথেষ্ট ভালো ছিল, হঠাৎ করে কেন প্রীতম আর রিমির মধ্যে ক্যাচাল অশান্তি শুরু হলো? সমস্ত কিছু এই ফাঁসানির মেয়েটার জন্য, ঠিক আছে? ফাঁসানি মানে কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো, তুমিও বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো ফাঁসানি কে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এবং সেটা আমিও বলি। এবার ডিসকাস করি কি নিয়ে ওদের মধ্যে অশান্তি লেগেছে। ঘটনাটা হলো সেদিনকা মানে 2 দিন আগে রাত্রেবেলা প্রীতম যে লাইভটা করছিল, সেখানে কেউ একজন প্রীতমকে কমেন্ট করেছিল যে ফাঁসানি নামে মেয়েটা বলে স্কুটি কিনেছে, তো তুমি তার হয়ে কি বলতে চাও? তো সেইখানে প্রীতম রিমিকে পাশে বসিয়ে ফাঁসানিকে বলছে যে হ্যাঁ দেখেছি, সে স্কুটি কিনেছে, সে খুব ভালোভাবে গাড়ি চালাক এবং ভালো থাকুক, কংগ্রাচুলেশন এগুলো জানাচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার হয়ে আমি বলছি, আজকে আমার হাজবেন্ড, ঠিক আছে, আজকে আমার হাজবেন্ড তার মানে আমার সামনে বসে তার এক্স ওয়াইফকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, তাকে ভালো কথা বলছে, সেটা স্বাভাবিক আমারও রাগ হবে, সেটা সবারই রাগ হবে, সবার প্রত্যেকটা বইয়েরই রাগ হবে। তারপরে হয়ে গেল, সেটার ব্যাপার গেল। এবার রিমির কথা, মানে আমি লাইভটা থেকে যেটুকু বুঝলাম, রিমির কথা প্রীতমের প্রত্যেকটা যখনই কোনো অশান্তি হয় বা ঝুট ঝামেলা কেস কামারি হয়, সব কিছুতে রিমি প্রীতমের পাশে থাকে। কিন্তু রিমির কিছু হলে প্রীতম সেটাকে একদম ইগনোর করে দেয় যে না, আমি এর মাঝখানে নেই বা থাকবো না। সেই জিনিসটা কেন হবে? দিশানির ব্যাপারে যদি কোনো কথা বলতে হয়, প্রীতম আর 63 বুড়ি নিশ্চয়ই চেনো তোমরা, তুমিও চেনো 63 বুড়ি কেন আটকাবে রিমিকে? নিশ্চয়ই দাগ মে কুছ কালা है, इसलिए আটকা रहा है, তাই না? একদম। তো আমি বলতে যাচ্ছি আরেকটা কথা, ঠিক আছে, ক্যাচাল অশান্তি হলো, প্রীতম সেই সময় লাইভ করছিল, রিমি কিন্তু বলছিল যে তুমি লাইভ অফ করে তারপরে আমাকে বকাঝকা করো, সবাই মেনে নেবো, ঠিক আছে? চলে গেল, এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড পার্টে আসি। এই যে নেতা, ঠিক আছে, আমাদের ইউটিউবের নেতা, ঠিক আছে, খুব বড় বড় তো ভাষণ মারছে যে না, আমি কারো সংসার ভাঙতে পারি না, আমি কারো ইয়ে না। আরে ভাই, তুই কি ছিলি? তোকে কে চিনতো তোকে? সে তো পিঙ্কি পালের আর রিমির ইয়ে ধরেই তো উঠলি। ওরা যদি তোকে প্রমোট না করতে, তুই উঠতি কেমন করে? আজকে তোর 22K এর মতো সাবস্ক্রাইবার, তুই ভিডিও করছিস, লাইভ করছিস, সবকিছু তো ওদের জন্যই। মানে লাঠি দেওয়া একটা স্বভাবে চলে এসছে না তোদের? ফালতু মহিলা একটা, নিজের চরিত্র ঠিক নেই, লোকের চরিত্র দেখে বেড়াচ্ছে। তুলসী তলায় ভিডিও বাকি দেশ বলে কত শোনে। যাই হোক, আমি ওকে বলতে দিলাম না। এবার আসি আমাদের ফাঁসানির কথা। ফাঁসানি তলে তলে তো অনেক নাটক করছো, সেটা তো শুনতেই পাচ্ছি আমাদের চম্পা দাদাকে দিয়ে, ঠিক আছে? যাই হোক, তুমি রক্ষিতার জায়গায় থাকবে, আর রিমি হচ্ছে লিগ্যাল ওয়াইফ, ও ওয়াইফের জায়গায় থাকবে, ঠিক আছে? এই বিষয়ে বেশি মানে করবো না। আর 63 বুড়ি, বাপ রে বাপ, একটা অ্যাক্টিং, মানে প্রীতমের ফ্যামিলিটা সত্যি অ্যাক্টিং মানে করতেও পারে, সিরিয়ালের চান্স পেয়ে। হ্যাঁ, প্রথম দিন রাত্রেবেলা প্রীতম তুমি কেন আমার, হ্যাঁ, প্রথম দিন রাত্রেবেলা প্রীতম প্যারাসিটামল খেয়ে আমার কিছু হয়নি, কিছু হয়ে যাবে, কিছু করবো, আর কিছু, বাপ রে, এমন অ্যাক্টিং করলো, বাপরে কি বলবো। আর আমাদের ভিটামিন বাবা তো আরে জয়, ভিটামিন বাবার জয়। ভিটামিন বাবা বইয়ের ভিটামিনের ওষুধ খেয়ে একদম খাটের উপর চিৎপাটাং, মানে কি বলবো, এক্ষুনি চলে গেল, মানে চলেই গেল, আর ফিরবেই না। হরি বল হয়ে গেল। যাই হোক, পরে আবার নেক্সট ওই ভালোই দেখলাম সবাইকে। আবার কালকে দুপুরের ঘটনা, কালকে দুপুরে বলে 63 বুড়ি ফিনাইল খেয়েছে। আরে 63 বুড়ি আদৌ ফিনাইল খেয়েছিলি তো, নাকি ভিটামিন গোলা জল খেয়েছিলি? তোর ছেলে যে লাইভ করে দেখাচ্ছে যে ভিটামিন গোলা ফিনাইল খেয়েছে, আদৌ তুই ফিনাইল খেয়েছিস নাকি? এই যে মঙ্গলবার সঙ্গীতা দিদি ভাই বলেছে যে সবাই কালনা থানায় গিয়ে মাছ পিটিশন জমা করবে, সেটা ঢাকাচাপা করার জন্য তোরা এই কাজগুলো করছিস? রে, সত্যি কথাটা বলে দিলাম নাকি? না, যতই চেষ্টা কর, প্রীতমের নামে একটা থানা অবজেকশন জানাতে লাগবে। সবাই মিলে, সব ইউটিউবাররা মিলে থানায় একটা অবজেকশন জানাও, কারণ এটা তো দুটো মেয়ের ছেলে খেলা খেলছে, দুটো মেয়েকে নিয়ে ছেলে খেলা খেলছে। এক ফাঁসানি বুড়ি, এক দুই রিমি। শোন প্রীতম, তোকে একটা কথা বলি, শোন ফাঁসানি বুড়ি, তোকে একটা কথা বলি। তুই রক্ষিতার জায়গায় থাকবি, তুই তো আর কোনোদিনও ঢুকতে পারবি না, যেটা সঙ্গীতা ম্যাডাম করে রেখেছে, তারপরে তুই কোনোদিনও আর প্রীতমের সংসারে ঢুকতে পারবি না, ঠিক আছে? তুই রক্ষিতার জায়গায় থাকবি। আর 63 বুড়িকে দেখেছো কিভাবে হচ্ছে কোমরে নাইটি বেঁধে ঝগড়া করে? ওগুলো এত ভালো, বাপরে বাপ, তারপরে এত ঝগড়া, কি আর বলবো। কি ব্যাপার, ছেলের সাথে শোয়ার ইচ্ছা হয়েছে, বউকে ছেলের পাশে থেকে সহ্য করতে। আচ্ছা প্রীতম, তোর মাও কাটা মেয়ে, জীবন কি করে কতটা দেখো। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। কিছুদিন পর দেখবে, এখন এই অবস্থা চলছে, কিছুদিন পর দেখবে 63 বুড়ি আবার নাচতে চলে এসছে, এসে বলবে হে গাইস, আসলে আমি কয়েকদিন হসপিটালে ভর্তি ছিলাম, তাই কিছু ভিডিও দিতে পারিনি গাইস, আমি খুব ভালো আছি। সেই যে মানে চুলের মুঠিটা ধরে তোকে মারা উচিত তোদের, না মানে তোদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, কালনা মানে প্রত্যেকটা জায়গা থেকে গিয়ে তোদের তিনজন, মানে তোর 63 বুড়ি, তোকে আর তোর ভিটামিন বাবাকে ধরে চুলের মুঠি ধরে মারা উচিত। প্রীতমের নামে রেজাল্ট অ্যাকশন নেওয়া উচিত। হ্যাঁ, সঙ্গীতা ম্যাডাম তো বলেছে যে মঙ্গলবার
তারা কমেন্টে আমাদেরকে জানাবে, আমরা তাদের জন্য ইয়ে করবো। আমরা সঙ্গীতা ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করেছি, ঠিক আছে? যাই হোক, এর একটা লিগাল প্রসেস নেওয়া উচিত। প্রীতম সব কিছুকে প্রমোট করে। এক নাম্বার সুইসাইডকে প্রমোট করে, দুই নাম্বার ফার্স্টেই হচ্ছে কি বলে ওটাকে, কম বয়সী বিবাহটাকে কি বলে ওটাকে, বাল্যবিবাহ। হ্যাঁ বাল্য বিবাহটাকে প্রমোট করেছে, দুটো মেয়ের লাইফ নষ্ট করেছে। এই ফসানি, এই 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 নচ্ছার মেয়ে, নচ্ছারি করিস কেন তো? বিয়ে কর না একটা অভদ্র মহিলা, বিয়ে কর। এক থাপ্পড়ে তুমি গাল ফাটাই। একটু বেশ করে তুমি নাটক মারাও। কিছুদিন আগে রিমি যখন পড়তো তখন তুমি কি বলেছিলে? রিমি বাজে মেয়ে হইনা, সেটা তুই এখন কি করছিস? মিনকে ড্রেস পরে বেড়ায়, থাপ্পড়ে গাল ফাটিয়ে দিবি। যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, এই ব্যাপারে বেশি কিছু বললে আবার অনেক কিছু হয়ে যাবে। তোমরা কে কে আমাদের সাথে একমত কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর নেক্সট পার্টে আসছি রিমির নতুন আপডেট নিয়ে। চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম।